আজ আমি চাপা শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি তেল ছাড়া রান্না করব। খুবই স্বাদ হয় এই রান্নাটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি রান্না করতে চলে আসলাম। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পাঁচমিশালি সবজি দিয়ে দিয়েছি। মূলা কেটে দিয়েছি চিচিঙ্গা, আর দিয়ে দিয়েছি সিম, বেগুন, আলু, সব কিছু দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি পাকা টমেটো দেব, এটা পরে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিয়েছি মশলাগুলো। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখানে ধনিয়া গুঁড়া। এখানে বাটা মশলা দেওয়া যাবে না, যেহেতু তেল ছাড়া সেটা মজা লাগবে না। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিয়েছি তেতো করা কাঁচামরিচ আর রসুন। বেশি করে তেতো করা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু বলক এসে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ টাইম করার অনুরোধ রইল। তো আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর সত্যি এই রান্নাটা, তেল ছাড়া রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি শুটকিটা দেই নেই, এখন নেড়ে ছেড়ে দিয়ে দেব। আগে দিলে গাটা গাটা হয়ে যেত। এখন আমি চেপা শুটকিটা এখানে দিয়ে দেব। এই যে আমি বেশ কিছু চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখন আমি নেড়ে ছেড়ে শুটকিগুলা, আমি যে শুটকির যে কাঁটাটা আমি একটুখানি নেড়ে ছেড়ে কাঁটাটা আমি উঠিয়ে নেব, তাহলে মুখে বাজবে না। আমি সব কটা শুটকির কাঁটা এভাবে বেছে নেব। এই যে দেখুন আমি কিভাবে বেছে নিচ্ছি কাঁটাগুলো, একটা কাঁটাও থাকবে না। আমি সব কাঁটা উঠিয়ে নেব, এতে করে মুখে বাজবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁটাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সব কটা কাঁটা উঠিয়ে নেব। কাঁটাটা না উঠালে কি হয়, মুখে ভাজে, খেতে ভালো লাগে না। এখন মুখে ভাজবে না, আমি সব কটা কাঁটা উঠিয়ে নিয়েছি। আর নেড়ে ছেড়ে শুটকিটাকে মিশিয়ে দিচ্ছি তরকারির সাথে। আর অসম্ভব স্বাদের একটা তরকারি, তেল ছাড়াও যে এত মজার হয় রান্নাটা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। যারা খান তো জানেনই কতটুকু মজা হয় খেতে। আবার ঢাকনা দিয়ে রেখে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি কি করব, এখানে দুটো টমেটো ছোট ছোট কেটে দিয়ে দিয়েছি। যে টমেটো যেহেতু পাক না, কাঁচা টমেটো নেই বলে আমি পাকা টমেটো দিয়ে দিয়েছি, তাই একটু পরে দিয়েছি। টমেটো দিয়ে আর একটু রান্না করে নেব। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন যে তেল ছাড়া চাপা শুটকির তরকারিটা কেমন হয়েছে। আমার কাছে দারুণ লেগেছিল খেতে। তো ধন্যবাদ।